মুর্শিদাবাদের হিংসার পেছনে কে? এখন অনেকটাই কারণ ক্লিয়ার হচ্ছে, যেখানে বাংলাদেশি চরমপন্থী সহ এবার নাম জড়াচ্ছে এসডিপিআই, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে জবের থেকে বিএসএফ এর গোয়েন্দার রিপোর্ট জমা দিয়েছেন, তারপর থেকে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আর কিভাবে মুর্শিদাবাদের এলাকায় ঢুকে ঢুকে বাড়ি গিয়ে গিয়ে কি করে মুহিম চালিয়েছে তার বিষয় তো ডিটেলসে আমরা জানবই, কিন্তু তার আগে আপনাদেরকে এটাও বুঝতে হবে যে যেখানে মুর্শিদাবাদ জ্বলছে তারপরেও তৃণমূল কংগ্রেসের এখনো পর্যন্ত জমায়েত করার পারমিশন দিচ্ছে কেন। যেখানে আজকের আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিই 14 তারিখ আজকে, যেটা মুর্শিদাবাদের বড়োয়া থানার আন্ডারে পড়ছে কুলির মোড়, সেখানেও জমায়েতের পারমিশন দিয়েছে বড়োয়া থানা। যেখানকার এমএলএ বড়োয়ার এমএলএ হচ্ছেন ইন্ট্রিম বেলে, যিনি বাইরে রয়েছেন, জীবন সাহা। এত কিছু দেখার পর তৃণমূল কংগ্রেসের নেতাদের এত বড় বড় বাতেলা, এটা বিরাট প্ল্যানিং ছিল, বুঝে গেলাম প্ল্যানিংটা ছিল, মেনে নিলাম। আপনাদের কথাই ঠিক হলে মেনে নিতাম যে প্ল্যানিং ছিল, প্ল্যানিং জেনে গেছে তাদের দাঙ্গা লাগিয়ে রাখার। এই জমায়েতের পারমিশন দিচ্ছেন কেন, কেন দিচ্ছেন এই অতি অবশ্যই আপনাদেরকে ডিটেলস রিপোর্ট তো জানাবোই যে কিভাবে প্ল্যানিং করা হচ্ছে, কিভাবে এসডিপিআই সংগঠন ভেতরে ভেতরে গিয়ে এই নিজের বিরাট বড় প্ল্যানিং সেরেছে, যে রিপোর্ট উল্লেখ রয়েছে। যেটা জানানোর আগে একটা ভিডিও আপনাদেরকে দেখানো অবশ্যই জরুরি, যে এই ভিডিওতে পরিষ্কার বোঝাতে পারছি যে শামশেরগঞ্জে মঞ্জু ভগতের বাড়ি, এটা এটা পেছন গেট খুলে খুলে চেকিং করা হচ্ছে। যে দেখুন ধারালো অস্ত্র লাঠি নিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। এটা ওয়াকফ আইনের আন্দোলন, এটা কি ওয়াকফ আইনের আন্দোলন চলছে? গেট ভাঙছে, ওয়াকফ আইনের আন্দোলন চলছে। এটা দেখুন হঠাৎ করে গেট ভাঙতে ভাঙতে হাতে ইট নিয়ে এসে বাইক ড্যামেজ করছে। বাইক ড্যামেজ করছে নতুন কথা নয়, আপনারা দেখছেন যে রাস্তাঘাটে বাইক গাড়ি কিভাবে ড্যামেজ করছে। এটা ওয়াকফ আইনের আন্দোলন চলছে। মঞ্জু ভগত তিনি নিজে জানিয়েছেন যে বাড়িতে আমি একা ছিলাম, আজ তাকে এটাকে রিভিল করা হয়েছে। বাড়িতে আমি একা লুকিয়ে ছিলাম, যার ঠাকুরের নাম জপ করছিলাম, যে কোনো রকমের আমি যেন বেঁচে যাই। তারপর প্রপার্টি কি নষ্ট হয়েছে, কি লুট করেছে, কি চুরি হয়েছে, যেখানে বাড়ির কোনো ছেলে বাড়িতে ছিল না। বাড়ির ছেলেরা অর্থাৎ ভাই এবং ওনার স্বামীরা দুজনেই নাকি বাইরে ছিলেন। আর ওই হিট অফ দা মোমেন্ট এনারা ফেস করছেন। তারা বাড়িতে ভাঙচুর, আর যদি বাড়ি ভাঙচুর আটকানো যেত, যদি লুটপাট আটকানোর জন্য আরো বেরোতেন, তাহলে হয়তো আজ তারা বেঁচে থাকতেন না। খবরের কাছে কাগজের নাম আসতো, মোটামুটি আমরা জেনে যেতাম যে গেল যেটা ঘটেছে। আর যাই হোক, ওয়াকফ আইনের আন্দোলন হতে পারে না, কারণ আন্দোলনের বিরোধিতা আমরা করছি না, আন্দোলন ডেমোক্রেটিক রাইট। কিন্তু এই আন্দোলনকে সামনে রেখে যেভাবে টার্গেট করে হিন্দুদের দোকান ভাঙচুর, টার্গেট করে করে তছনছ করা, ধ্বংস করা, বেসরকারি জিনিসপত্র ভেঙে ফেলা, এটাকে সাপোর্ট করা যায় না, যেটা আপনারা নিজেদের চোখে দেখতে পাচ্ছেন। তারপরেও তৃণমূল কংগ্রেসের চোখ বন্ধ, এখনো তারা এই নোংরা পলিটিক্স করে চলেছে। এবার আমি জানাই যে কি কি তথ্য সামনে এসেছে মুর্শিদাবাদের পেছনে, হিংসার পেছনে কারণটা কি বেরিয়েছে। সন্দেহ করা হচ্ছে এসডিপিআই চরমপন্থী সংগঠনের সাথে বাংলাদেশি চরমপন্থী সংগঠনের বেশ কিছু প্ল্যানিং হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়েছে, যে কারণে এসডিপিআই সংগঠন মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে এটা মুহিম চালিয়েছে। যে মুহিমের মধ্যে টার্গেট করা হয়েছে মুসলিম সম্প্রদায়ের লোককে, যাদেরকে বোঝানো হয়েছে যে ওয়াকফ আইন সরকার আপনাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, এবার আপনারা আর বাঁচতে পারবেন না, সেই কারণে আমাদেরকে আন্দোলন করতে হবে। টার্গেট করা হয়েছে যুবকদেরকে, টার্গেট করা হয়েছে
10 থেকে 20 বছরের ইয়াং ছেলে এবং বাচ্চাদেরকে। এটাও জানা যাচ্ছে যে যে সমস্ত লোক মানে এই আন্দোলন যারা করেছে এবং এই যে ধ্বংসলীলা যারা চালাচ্ছেন, তাদের মধ্যে অনেকে রাজ্যের বাইরে লেবারের কাজ করে। ঈদের ছুটিতে বাড়ি এসেছে, তাদেরকে আইডেন্টিফাই করা গেছে এবং যে সমস্ত বাচ্চারা ছোট বাচ্চারা 10 থেকে 12, 13, 14 বছরের বাচ্চারা যারা নিমেষে আগুন লাগিয়ে দিচ্ছে, তারাও নাকি গরিব রেখার নিচে এবং তারা কেউ স্কুল যান না, পড়াশোনার সাথে তাদের কোনো সাথ নেই, এমনটা উল্লেখ রয়েছে রিপোর্টে। যাদেরকে ধীরে ধীরে আইডেন্টিফাই করা হচ্ছে যে কিভাবে এই এসডিপিআই সংগঠন চরমভাবে ভরকে দিয়েছে মুসলিম সম্প্রদায়ের লোককে। এখানে পয়েন্ট তো আছে, পাবলিকেরও কিছু দায়িত্ব রয়েছে। ভোরকে দিলেই যে ভোরকে যেতে হবে তার তো কোনো মানে হয় না, যেটা প্রশাসনের দেখা উচিত। কিন্তু আমি একটু পয়েন্ট তুলবো যে ভোরকে দিলে ভরকানো যায় না। আচ্ছা, তার পাশাপাশি জানা যাচ্ছে যে একসময় মুর্শিদাবাদে এসআইএমআই সক্রিয় ছিল, যে স্টুডেন্ট ইসলাম মুভমেন্ট অফ ইন্ডিয়া বলা হচ্ছে, যে তার পিএফআই এর সঙ্গে সমস্ত রিপোর্ট উল্লেখ হয়েছে যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, যেটা একটা ইসলামিক পলিটিক্যাল অর্গানাইজেশন, তাদের নামও এবার ধীরে ধীরে সামনে আসছে, যে এরা একটা মুহিম চালিয়েছেন, যে মুহিমের মাধ্যমে এরকম একটা ধ্বংসলীলাকে আঞ্জাম দেওয়া হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, আপনাদেরকে জানিয়ে দিই যে এই সূত্র কোথা থেকে এলো বা পুলিশের হাতে তার তথ্য কোথা থেকে এলো। আপনাদেরকে মনে করিয়ে দিই যে সেই ছেলেদের নাম হচ্ছে এজাজ আহমদ, যিনি বিএসএফ এর গুলিতে হসপিটালে ভর্তি ছিলেন শনিবার দিন তিনি মারা যান। হসপিটালে তার পরিবারের লোক দাবি করছেন যে বাড়িতে এসডিপিআই এর লোকজন এসেছে, বাড়িতে বাড়িতে এই মুহিম চালিয়েছেন এবং ওয়াকফ আইনের বিরুদ্ধে ভড়কেছেন, বিভিন্ন কথা উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। এটা এজাজ আহমদের বাড়ির লোক স্বীকার করেছেন যে তথ্য এবার পুলিশের হাতে লেগেছে। প্ল্যানিংটা কি ছিল? প্ল্যানিংটা এমন ভাবে প্ল্যানিং করা হয়েছিল যেখানে জানা যাচ্ছে যে শুক্রবার দিন থেকে শামশেরগঞ্জ উত্তর হয়েছে ঠিক দুপুরে, যেখানে জানা যাচ্ছে যে জুম্মার নামাজের পর হঠাৎ করে ভিড় এবং জমায়েতের পারমিশন ছিল শ্রুতি থানার পুলিশ জনক মোতায়েন ছিলেন এই ওই স্পটে, যেখানে হঠাৎ করে ক্রাউড বেড়ে যায়, প্রচন্ড ভিড় যখন বেড়ে যায়, সেই ভিড় হঠাৎ করে পুলিশের উপর চড়াও হয়। পুলিশ বাধ্য হয়ে আশেপাশের থানা থেকে আরো ফোর্স ডাকতে। যখন আরো ফোর্স ডাকা হয় এবং ওই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের একটা ঝামেলার সৃষ্টি হয়, তখনই ঠিক তার 10 কিলোমিটার পর শামশেরগঞ্জে হঠাৎ করে একটা মব আটক করে দেয় এবং বিভিন্ন বাড়িতে টার্গেট করে ভাঙচুর করা, লুটপাট করা, চুরি করা শুরু করে। পুলিশের কাছে যখন খবর আসে শামশেরগঞ্জকে নিয়ে, যেমন আমি যে ভিডিও আপনাদেরকে দেখালাম, মঞ্জু ভগাতে তার বাড়ি থেকে থানা 5 মিনিট 3 থানাতে ফোন করেছিলেন, কিন্তু ফোর্স আসতে টাইম লাগিয়ে দিয়েছে। কারণ থানায় ফোর্স থাকবে কোথা থেকে? ছুটিতে তো ডেকে নেওয়া হয়েছিল। তো ফোর্স যখন শামশের এবার যখন জানা যায় যে ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে ফোর্স পাঠানো হয়, তখন আরেক মব আটক করে দেয় ধুলিয়ানে। এইভাবে বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদে একই দিনে বিভিন্ন জায়গায় অ্যাটাকের কাজ, ধ্বংসলীলা চালানো হয়, যেটাকে প্রি প্ল্যান্ড হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এবং একটাই ভয়ঙ্কর তথ্য ধীরে ধীরে সামনে এসেছে, যত দিন যাবে আরো আমাদের কাছে চিত্র ক্লিয়ার হবে যে কাদের হাত রয়েছে, কিভাবে এই সমস্ত জিনিস ঘটেছে আমরা আরো জানতে পারবো। কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্র সরকার তৎপর, প্রেসিডেন্ট রুল লাগানোর মত পরিস্থিতি রয়েছে। কিন্তু তারই মধ্যে বিজেপি আরেকটি ভুল কাজ করে বসেছেন। যেখানে বিজেপি ভুল করেছে, ঠিক করছে আমার জানা নেই, কিন্তু মানুষ বিপদে যারা বাড়ি ছাড়া, তারাও তৃণমূল কংগ্রেসই করে। সুতরাং বিপদটা এখন বেছে বেছে বিজেপির বাড়িতে আসেনি, বিপদ এখন টার্গেট করে গোটা মুর্শিদাবাদের মধ্যে সমস্ত হিন্দু সম্প্রদায়
এবং অন্যান্য সম্প্রদায়ের লোক রয়েছে, তাদের বাড়ি গাড়ি সমস্ত কিছু ড্যামেজ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। তো ভয়ঙ্কর পরিস্থিতি প্রত্যেকের উপর নেমেছে। ইতিমধ্যে বিজেপি হঠাৎ করে রবিবার দিন তাদের ফেসবুকে পেজে ভুলভাল পোস্ট করে দেয়। সরকার এখন রেডি রয়েছেন যে এরকম একটা ফেক ইনফরমেশন আসবে, তার সঙ্গে সঙ্গে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে, কারণ সরকার রেডি আছেন ইন্টারনেট বন্ধ করতে। মানলাম, কিন্তু সঠিক ইনফরমেশন যেন প্রত্যেকে পায়, এটাও দায়িত্ব। ইন্টারনেট বন্ধ করে দিলে মোটামুটি খেলা শেষ। এবার বিজেপি হঠাৎ করে বেশ কিছু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করে যে কিভাবে বেশ কিছু পুজো পার্বণ বা এরকম অত্যাচার ফটোটা যাচাই করে দিলেই পারতেন। সিএতেও আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বিভিন্নভাবে উত্তপ্ত হয়েছে, বিভিন্ন ছবি আমাদের সামনে এসেছে, সেগুলো দিতে পারতেন কিন্তু সেটা দেননি, ফেক খবর দিয়েছেন। ফটো পুলিশ আরেকটি ফটোতে রিভিল করে বুঝিয়েছেন যে ফেক, এটা সত্যি। আপনারা দায়িত্ব নিয়ে পুলিশ প্রশাসনকে এবং সরকারকে এটা চান্স করে দিলেন, যেটুকু মানুষ সত্য কথা জানতে পারছিল। আপনাদের এই ভুয়ো ইনফরমেশন ছড়ানোর জন্য মানুষ এবার কনফিউজ হয়ে যাবে। ইনফ্যাক্ট কেন্দ্র সরকার যদি চেয়ে থাকেন যে ইমিডিয়েট প্রেসিডেন্ট রুল জারি করতে হবে, সেটা করতে গেলে 2 পেজ হবে, কারণ প্রত্যেকেই জানি আমরা যে সেন্ট্রাল বিজেপির গভর্নমেন্ট আছে, তো বিজেপির এই কাজকর্ম বন্ধ করতে হবে। হয় কিছু করবে না, আর করতে গেলে ফেক ইনফরমেশন না দিয়ে সঠিক ইনফরমেশন পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। গ্রুপে একটা মেসেজ ছড়াচ্ছেন আর টার্গেট করার চেষ্টা করছেন, যেটাকে নিয়ে আমি কালকে ভিডিও করছি আপনাদের সামনে। বিজেপির লোক আগে থেকে মানে বলে দিয়েছে বিজেপি একটা বিরাট বড় প্ল্যানিং ছিল, এখন সেই সমস্ত করার টাইম না। যেটা ঘটে গেছে, যা ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদে ঘটছে, এখন তৃণমূল কংগ্রেসের ট্যাগলাইন বডি থেকে সরিয়ে সরকারকে কাজ করতে হবে। কিভাবে মুর্শিদাবাদের লোক আমরা সেভ করব, কারণ অলরেডি 500-এর উপর জন শামশেরগঞ্জের এরিয়া ছেড়ে শামশেরগঞ্জ এরিয়া ছেড়ে চলে গেছে। হিন্দুরা প্রিপারেশন নিচ্ছে যে কি করে আমরা ছেড়ে বেরিয়ে যাব এবং কোথায় গেলে ইজিলি হিন্দুস্তানের হিন্দুরা ক্যাম্পে রয়েছে, নিজেদের বাড়ি ছেড়ে এর থেকে নোংরা আর খারাপ পরিস্থিতি কোথাও হতে পারে বলে আমার জানা নেই। তারপরেও তারপরে তৃণমূল কংগ্রেস বিভিন্ন নেতার বিভিন্ন বক্তব্য আপনাদের সামনে আসছে, মেনে নিলাম সবটাই, কিন্তু তারপরে এখনো জামায়াত পারমিশন দিচ্ছে। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের প্রশাসন, যেটাকে আমি নিয়ে প্রথমে আপনাদেরকে জানালাম যে বড়োয়া থানার অন্তর্গত কুলির মোড়ে আজকে জমায়েত হয়েছে, তাহলে আপনারা স্টেপ নিন। কেন চাইছেন দাঙ্গা লেগে থাকে? 26,000 ঢেকে থাক, আর ভোট পলিটিক্স একটা বড় মানে পলিটিক্স করা, আমি এটাই বুঝে উঠতে পারছি না। যেখানে আপনারা ভিডিওতে দেখতেই পারছেন যে কিভাবে জমায়েত করা হচ্ছে, এত কিছু বাংলাদেশি চরমপন্থী থেকে শুরু করে এসডিপিআই, এসআই, এমআই, এই যে পিএফ, এত নাম জড়াচ্ছে। এইবার কিছু দিনের জন্য আন্দোলন থামান। মুর্শিদাবাদের সিচুয়েশন যখন আন্ডার কন্ট্রোল আসবে, সবটা যখন ঠিকঠাক হয়ে যাবে, তারপর আন্দোলন করুন। আপাতত তো বুঝতেই পারছেন যে এখানে বিরাট প্ল্যানিং হচ্ছে। তারপরেও তৃণমূল কংগ্রেসের প্রশাসন উপরে আমি আঙুল তুলবো, কারণ সরকার তো তৃণমূল কংগ্রেসেরই রয়েছে, তার প্রশাসনেই পারমিশন দিচ্ছে। তো পারমিশন আপনারা দিচ্ছেন কিভাবে? অতি অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করছি, নেক্সট ভিডিওতে আপনাদের দেখা হচ্ছে।